বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনাদেরকে দেখতেন। বিজয় বা স্বাধীনতা দিবস এলেই খোঁজাখুঁজি শুরু হয় বীরাঙ্গনাদের। খবরের শিরোনাম হন তারা, মেলে সংবর্ধনাও। কিন্তু পরের দিনই ফিরতে হয় নিত্যদিনের সংগ্রাম। মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা কেউই অস্বীকার করছেন না। নারী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির আশ্বাস পেয়েছেন, এখনো পাচ্ছেন, তারপরও তা আটকে আছে। কাছে আমরা স্বীকৃতি চাই, মনে করেন যে বুড়াত হয়ে গেছি, জীবনও খাওয়া যাবার চাই, কিছু নাই করে না সেরকম 2 টাকা তোমরা মুক্তিযুদ্ধ হয়ে গেলা, তবে একটু ভাগ্য ওই একটু ভাগ্য ওই নাই এখন আল্লাহ কি থুইছে কর্মে। বীরাঙ্গনারা বলছেন, জীবনের শেষ প্রান্তে এসে রাষ্ট্র বা সরকারের কাছে এর বাইরে কিছুই চাওয়ার নেই তাদের। সরকারের কাছে আর বিচার আর বাঁচবই কয়দিন, এসে 4 জন গেছে পুরায়া, এখন কয়দিন বাঁচবো। মুক্তিযুদ্ধ আমরা সরকারের কাছে দাবি করি, আমরা মুক্তিযুদ্ধের কাজ চাই, যে কয়দিন বেঁচে থাকবো, আমরা এখন বৃদ্ধ বয়স হয়ে গেছি। মুক্তিযোদ্ধারাও মনে করেন দ্রুত বীরাঙ্গনাদের প্রাপ্য সম্মান দিতে হবে। এই জন্য আমি তাদের সম্মান চাই, ইজ্জত চাই, যে আমরা যেরকম ইজ্জত পাই বীরাঙ্গনারাও ঠিক আমাদের মতো ইজ্জত পায়। বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির দাবি বা আশ্বাসের মধ্য দিয়ে পার হয়েছে বিজয়ের 43 বছর। জীবনের একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়ানো বীরাঙ্গনাদের প্রশ্ন, তাদের এসব দাবি বা আশ্বাস আসলেই কি কখনো সত্যি হবে? শিগগিরই এই দাবি বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। তালিকা পাওয়ার পরে আমরা গেজেটটা করে, গেজেট করার পরে সামনের জানুয়ারি মাস থেকে তাদের ভাতা আমরা দেওয়া চালু করব। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিরাজগঞ্জ।